নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতার খুনিদের ফাঁসি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। নোয়াখালী প্রতিনিধি জানান, রোববার বেলা 11:30টার দিকে নোয়াখালী জজ আদালতের সামনে জজ কোর্ট সড়কে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন চর এলাহি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, চর এলাহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, নিহত আব্দুল মতিন তোতার ছেলে, চর এলাহি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা। বক্তারা বলেন, আব্দুল মতিন তোতা চেয়ারম্যান দুর্দিন দুঃসময়ে চর এলাহি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করে রাখেন। 5 আগস্ট পরবর্তী ফ্যাসিবাদের দোসররা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় 13 জন আসামি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। একজন আসামিকে নিহতের স্বজনেরা আটক করে পুলিশে সোপর্দ করে। এখন পর্যন্ত পুলিশ এই মামলার একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। উল্টো মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে বাঁচাতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। মামলার 17 জন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো আসামিদের ইন্ধনে তোতার পরিবারের সদস্যদের একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনাদের এই মামলাটা যেন আসামিদের ফাঁসি হয়, আসামিদের যারা শাস্তি হয়, আপনারা বাদী পক্ষ যারা আছেন, এজাহারকারী পক্ষ যারা আছেন, আপনারা যেন ন্যায় বিচার পান। আমি আপনাদেরকে সহযোগিতা করব। তবে আপনাদের কাছে অনুরোধ, এটা যেহেতু আমাদের জুডিশিয়াল এরিয়া, আপনারা আসছেন, আমি খুশি হয়েছি, আপনাদের প্রতিবাদ আপনারা করবেন, এর স্বাভাবিক। তবে আমার মনে হয় আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের পাশে আমি আছি অ্যাজ এ পাবলিক প্রসিকিউটর হিসাবে। অতএব আমার মনে হয় যদি আপনারা আপনাদের ব্যথাটা প্রকাশ করেছেন, মানে আর যদি সময়টা নষ্ট না করেন, যেহেতু কোর্ট উঠবে, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এটা অন্তত একটু মানে অফ রাখার জন্য। ঠিক আছে, আমার বাবাকে যারা এভাবে কুপিয়ে ভরা বাজারে হত্যা করছে, আমরা তাদের বিচার চাই, তাদেরকে ফাঁসি দিতে হবে। কিন্তু আইন এখনো তাদেরকে, প্রশাসন এখনো তাদেরকে আইনের আওতায় আনতেছে না, এখনো অনেকেই গ্রেপ্তার হয়নি। আমরা চাই দ্রুত এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এদেরকে, এবং আমার ভাইদের নামে যে মিথ্যা মামলাগুলো করা হচ্ছে এগুলো প্রত্যাখ্যান করতে হবে। এটা একটা প্রকাশ্য দিবালোকে হত্যা। এই হত্যাকে দামাচাপা দেওয়ার জন্য আব্দুল মতিন তোতা চেয়ারম্যানের ছেলেদের বিরুদ্ধে এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীকে তারা হুমকি দিচ্ছে, এবং আব্দুল মতিন তোতা চেয়ারম্যানের ছেলেদের বিরুদ্ধে তারা অনেকগুলো মিথ্যা মামলা শুরু করেছে। আমার বাবার খুনিদেরকে এখনো কেন আইনে গ্রেপ্তার করতেছে না? আমরা এই দাবিতে এখানে দাঁড়াইছি। রাত 9টা ওনাকে কুপিয়ে আব্দুল রাজ্জাক কানা আমার বাবাকে হত্যা করেছে। আমরা কানাকে আইনের আওতায় আনার জন্য এবং ওকে ফাঁসিতে ঝুলানোর জন্য আমরা এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছি।